প্যাসিফিক ওশান এতটাই ভয়ানক একটি জায়গা যার নাম শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ এই মহাসাগরটি কল্পনার থেকেও অনেক বড় এবং অনেক গভীর। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে, তার মধ্যে সবথেকে বড়টি হচ্ছে এই প্যাসিফিক ওশান। এটি প্রায় 165 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এই মহাসাগর এতটাই বিশাল যে পুরো চাঁদ তো দূরের কথা, একসাথে 5টা চাঁদও এখানে ফিট হয়ে যেতে পারে। পৃথিবীর সব পাহাড়, মরুভূমি, জঙ্গল আর দ্বীপ যদি এই মহাসাগরে রাখা হয় তবুও জায়গা থেকে যাবে। আর যদি কেউ প্যাসিফিক ওশানে হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আজ আমরা জানব এমনই এক ব্যক্তির কথা যিনি 438 দিন মানে প্রায় 14 মাস এই নির্দয় সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন আর তারপর জীবিত ফিরে এসেছিলেন। ঘটনাটি 17 নভেম্বর 2012 সালের মেক্সিকোর কোস্টাল জোনের এক ছোট্ট গ্রামের মৎস্যজীবী জোসে সালভাদোর আলভারেঙ্গা তার বন্ধু ইজেল কর্ডোবার সঙ্গে একটি ছোট্ট বোটে করে সমুদ্রে মাছ ধরতে যান। বোটটি ছিল মাত্র 7 মিটার লম্বা, একটি ছোট মোটর আর মাছ রাখার জন্য একটি আইসবক্স ছিল। তারা উপকূল থেকে 120 কিলোমিটার দূরে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু 80 কিলোমিটার যাওয়ার পরই আবহাওয়া খারাপ হতে শুরু করে, ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টি। কর্ডোবা ফিরে যেতে বললেও আলভারেঙ্গা ঝড় উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ ঝড় শুরু হয়। বিশাল ঢেউ বোটটিকে আছড়ে ফেলতে থাকে, বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, সাথে রেডিও, জিপিএস সবকিছু। তারা বিপদে পড়ে যায় সমুদ্রের মাঝখানে। 5 দিন ঝড়ের কবলে থাকার পর তাদের খাদ্য ও পানি শেষ হয়ে যায়। মাছ ধরে রোদে শুকিয়ে কাঁচা খেতে থাকে, পানি না পেয়ে নিজেদের প্রস্রাব কচ্ছপের রক্ত পান করে বেঁচে থাকার চেষ্টা করে। 14 দিন পর একদিন বৃষ্টি হয়, সেই পানি তারা বোতলে জমায়। সময়ের সাথে সাথে তারা শিখে নেয় কিভাবে সমুদ্রের মাঝে টিকে থাকতে হয়। মাছ, কচ্ছপ, এমনকি পাখি খেয়ে তারা বেঁচে থাকে। কিন্তু একদিন কর্ডোবা অসুস্থ হয়ে পড়ে, কারণ একটি বিষাক্ত সামুদ্রিক প্রাণী খেয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খাবার না খেয়ে দুর্বল হয়ে সে মারা যায়। বন্ধুর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ে আলভারেঙ্গা। প্রথমে সে মৃত বন্ধুর সঙ্গে কথা বলতো, হাসতো, কাঁদতো, কিন্তু 1 সপ্তাহ পর বন্ধুর মৃতদেহ সমুদ্রে ভাসিয়ে দেয়। এখন সে একা, ভয়, নিঃসঙ্গতা আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দিন বনে। প্রায় 6 মাস পরে একদিন দূরে একটি জাহাজ দেখতে পায়, চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ শুনতে পায় না। একদিন সকালে ঘুম ভাঙে কিছু পাখির ডাকে, দেখে আশপাশে নারকেল ভাসছে, বুঝতে পারে কাছেই হয়তো কোনো দ্বীপ আছে। দূরে একটি দ্বীপ দেখতে পায়, সে সাঁতরে দ্বীপে পৌঁছায়। প্রায় 14 মাস পর প্রথমবারের মতো মাটিতে পা রাখে। দ্বীপটি ছিল মার্শাল আইল্যান্ডসের একটি নির্জন দ্বীপ। লোকাল গার্ডরা তাকে খুঁজে পায় এবং পরে তাকে তার দেশে মেক্সিকোতে ফিরিয়ে দেয়। আলভারেঙ্গা ছিলেন প্রায় 11,000 কিলোমিটার দূরে। ভাগ্য ভালো ছিল বলেই বেঁচে ফিরতে পেরেছেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় ইচ্ছাশক্তি আর বেঁচে থাকার লড়াই যদি সত্যি হয় তাহলে অসম্ভবকে সম্ভব করা যায়।